দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ধন্যবাদ। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা হচ্ছে বান কাটা। যারা বলেন আপনাকে বান মেরেছে, শত্রু আপনার ক্ষতি সাধনের জন্য আপনাকে বান নিক্ষেপ করেছে, আপনার উপরে বিভিন্ন কালো জাদু করতেছে, কিন্তু এই কালো জাদু থেকে নিজেকে হেফাজত করতে পারছেন না বা নিজেকে বাঁচানোর জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, এরকম অসংখ্য অগণিত ব্যক্তি রয়েছে। তো এখন আপনি কি করবেন? তাহলে এই যে শত্রু আপনার একটার পর একটা ক্ষতি করে যাচ্ছে, আপনি কি শত্রুর ক্ষতি করতে পারতেছেন না বা আপনি জানেনও না যে কোন ব্যক্তি আপনার এই ক্ষতিগুলো করেছে। এখন আপনি কি করবেন? তাহলে শত্রুর হাত থেকে নিজেকে হেফাজত করার জন্য তো আপনাকে নিজের আত্মরক্ষার জন্য হলেও কিছু করতে হবে। এখন আত্মরক্ষাটাও আপনি করতে পারতেছেন না, কারণ শত্রু একের পর এক আপনার উপরে আত্মঘাতী বান মারতেছে বা বিভিন্ন করণী করে আপনাকে বিপদগামী করে রাখছে, আপনাকে বিভ্রান্ত করছে, আপনাকে ক্ষতি করছে। আপনার শারীরিক অবস্থা দিনের পর দিন মানে এতটা অবনতি, এতটা খারাপের দিকে যাচ্ছে যেটা কল্পনার বাহিরে। এখন আপনি কি করবেন? কোনোভাবে তো শত্রুর সঙ্গে পেরে উঠতে পারতেছেন না, তাহলে আপনার তো একটা কিছু করতে হবে বা এটা থেকে নিজেকে হেফাজত করতে হবে বা নিজেকে বাঁচাতে হবে। বাঁচাতে পারতেছেন না, এই যে নকশাটা দেখছেন, এই নকশা আপনি যে কোনো বান বিদ্যা কাটার জন্য এটাকে ব্যবহার করতে পারবেন। যে কোনো বান, চালানি বান হোক, আপনার যে কোনো বান কাটার জন্য এই নকশাটা খুবই কার্যকারী। অর্থাৎ আপনার উপরে শত্রু মায়া করেছে, কালো জাদু করেছে, বান মেরেছে, তারপরে আপনার পানি বান বলেন, রসালো বান বলেন, অগ্নিবান বলেন, সরিষা বান বলেন, এরপরে জ্বালানি বান বলেন, চালানি বান বলেন, ৩৬৫টা বান, যে কোনো বান কাটার জন্য এই তকবিরটি খুবই কার্যকরী। আল্লাহর রহমতে এটা কাজ করবে, সঙ্গে সঙ্গে কাজ করবে, কোনো প্রকার সন্দেহ নাই। তো এটা করবেন আপনারা কিভাবে? এটা করার যে নিয়মগুলো, সে নিয়মগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এইভাবে আপনারা কাজ করবেন। আপনি যদি আপনার সমস্ত বান জাদু টোনা এবং কাটাতে চান, তাহলে আপনাকে একটা মাটির মানে আপনাকে একটা পুতুল বানাইতে হবে। পুতুল, ঠিক আছে? সেই পুতুলের ভিতরে এক মুঠো শ্মশানের মাটি ঢোকায় দিতে হবে। তারপর পুতুলটির উপরে এই নকশাটা আপনাকে এই তাবিজটি করতে হবে, ঠিক আছে? তারপর তাজবিটি আগুনে পোড়াইতে হবে। তাহলে আপনার শরীরে বান মারছে তাকেই উল্টো এই বান লাগিবে, ঠিক আছে? সাবধান, আমলটি খুবই বিপজ্জনক। অবশ্যই গুরুর অনুমতি ছাড়া এই আমল করা একেবারেই নিষেধ। আমি আপনাদেরকে দিলাম। যদি মনে করেন, যারা বলেন যে উস্তাদ আমি শত্রুর ক্ষতি করতে চাই না, কিন্তু শত্রু একের পর এক আমার ক্ষতি করে যাচ্ছে, কিন্তু আমি চাই যে আমি শত্রু থেকে নিরাপদে থাকি, কিন্তু শত্রু আমাকে ছাড়ে না। এখন আপনি কি করবেন? আপনার রাস্তা নাই ভাই রে ভাই। মানে এমন কিছু লোক আছে যারা আমি নিয়ে মানে এটা অনেক দেখছি যে মূলত পক্ষে তারা নিজেকে মানে সেফ রাখার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু শত্রু ছাড়ে না। শত্রু তো শত্রুই, মানে একটার পর একটা, একটার পর একটা আপনার উপরে ক্ষতি করে যাচ্ছে। এখন আপনি কোনো মানে কুল কেনারা পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনার জন্য এই নকশাটা তখন আপনার জন্য, মানে শত্রু যাতে নিজেই কাজ করা বন্ধ করে দেয়, এমন একটা নকশা। অনেকেই আমার কাছে চেয়েছেন যে গুরুজি এমন একটা নকশা দিবেন বা এমন একটা তাবিজ দিবেন শত্রু যেন নিজেই ক্ষতিগ্রস্ত হয়। তো এই কারণে আপনাদেরকে আজকে আমি এই নকশাটা দিচ্ছি। এই নকশাটা আমি যেভাবে করতে বলি সেভাবে আপনারা নকশাটা করবেন, ঠিক আছে? মাটির পুতুল তৈরি করবেন, মাটির পুতুল। মাটি দিয়ে ধরেন একটা আপনি পুতুল বানালেন, একটা মূর্তি বানালেন, যেমনই হোক একটা বানালেন, ঠিক আছে? হাত পা মাথা টাথা এগুলো বানায় নিলেন, অথবা যে বানাতে পারে তার কাছ থেকে বানাই নিলেন। বড় সড়ো করে একটা 1 ফুটের সাইজে একটা পুতুল তৈরি করবেন। প্রথমত ওই পুতুলটার পেটের একটা অংশে কিছু জায়গা খালি রাখবেন। এক মুষ্টি শ্মশানের মাটি আপনি ওই পুতুলের পেটের ভিতরে ঢোকায় দিবেন, ঠিক আছে? এক মুষ্টি মাটি, শ্মশানের মাটি হতে হবে। কথাগুলো মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে শুনবেন। প্রথমত এই নাভি বরাবর একটা জায়গা রাখবেন, সেখানে আপনি এক মুষ্টি মাটি, শ্মশানের মাটি দিবেন
পুতুলের পেটের ভিতরে ধরেন দিলেন। এরপরে এই অঙ্কন করা তাবিজটি আপনি ওই পুতুলের পেটের ভিতরে দিবেন। পুতুলের পেটের ভিতরে এটা দিয়ে দিলেন। দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, পুতুলটা কিন্তু কাঁচা, অর্থাৎ কাঁচা যখন আপনি মাটি দিয়ে বানালেন তখন কিন্তু পুতুলটা কিন্তু মানে মূলত এমনিতে দেখা যাবে সেই পুতুলটা কাঁচা থাকবে বা সে পুতুলে পানির একটা অংশ থেকে যাবে। আপনি হয়তো রোদ দিয়ে শুকাইছেন, শুকানোর পর আপনি এই কাজটা করলেন। তখন যখন আপনি এটা আপনার অর্থাৎ মাটি দেওয়া হয়ে গেল, তাবিজ দেওয়া হয়ে গেল, তখন এটাকে একটু হালকা শুকিয়ে নেন, রোদে একটু শুকিয়ে নেন। শুকিয়ে নেওয়ার পরে অবশ্যই এই তাবিজটি যখন আপনি করবেন, এটাতে কিন্তু আপনার আবার শরীর বন্ধ করে নিতে হবে। অনুমতি তো লাগবেই, অনুমতি ছাড়া তো এই কাজ করতেই পারবেন না। অবশ্যই গুরুর অনুমতি থাকতে হবে, আশীর্বাদ থাকতে হবে, ভালো গুরু থাকতে হবে। এখন সাধারণ যারা মানুষ আছে, আমার ভিডিও তো অনেক তান্ত্রিক দেখবে, অনেক কবির, অনেক ফকিরাজ, অনেক কবিরাজ বা ভাই বোনেরা অনেকে দেখবেন, কিন্তু বিশেষ করে সাধারণ জনগণও তো আছে যারা অগণিত অসংখ্য জনগণ যারা দেখবেন, তারা আপনারা চিন্তা করতেছেন আমাদের তো গুরু নাই, আমরা কি করব। তো তাদের জন্য একটি কথা, তারা অবশ্যই আমাকে বিষয়টা জানাবেন যে এই কাজটা আমি করতে চাচ্ছি। অবশ্যই কিন্তু ন্যায়সঙ্গত হতে হবে। আপনার উপরে বান মারে নাই কেউ, এটা কিন্তু আপনি করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। আপনার উপরে মানে প্রতিনিয়ত কেউ ক্ষতি সাধন করার জন্য আপনার উপরে বান মারতেছে, আপনাকে বান মারতেছে, আপনাকে কালো জাদু করতেছে, আপনাকে মায়া জাদু করতেছে, আপনার উপরে বিভিন্ন ক্ষতি সাধন করতেছে। তো আপনি ধরতে পারতেছেন না যে কোন ব্যক্তি। আবার ফকিরদের কাছে গেলে, কবিরাজদের কাছে গেলে, তান্ত্রিকদের কাছে গেলে তারা কিন্তু নাম বলে না যে আপনার এই ক্ষতিটা অমুক ব্যক্তি করছে, কারণ এটা সিস্টেমে নাই, নিয়মের বাহিরে, যার কারণে বলতে চায় না, কারণ এতে ফিতনা সৃষ্টি হয়, ক্যাসালটা বড় হয়ে যায়, যার কারণে কেউ বলে না। তো আপনার জানার তো দরকার নাই রে ভাই, কারণ আপনার শত্রু নিধন হয়ে গেল। শত্রুতা করতে এসে বিপদে পড়ল। মনে করেন একটা আয়না আপনি সামনে রাখছেন, ঠিক আছে, সামনে একটা আয়না রাখছেন, আয়নার সামনে আপনি দাঁড়াইছেন, আপনার প্রতিচ্ছবি আয়নার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন। তো এই নকশাটার কাজ হচ্ছে এইরকম, আপনি এটা যখন ব্যবহার করবেন তখন শত্রু যে বান আপনাকে মেরেছে সেই বানটা ঘুরে উল্টো হয়ে ওই বানটা তার শরীরে লাগবে। তাহলে আপনার কি কিছু করা লাগলো? কিছুই কিন্তু করা লাগে নাই। উল্টো সেই ব্যক্তি বিপদে পড়লো, যে ব্যক্তি আপনার ক্ষতি করতে চাইছে সে ব্যক্তি বিপদে পড়লো। তাহলে আপনার কিন্তু কিছু করা লাগতেছে না, শুধু আমলটা করবেন। তবে আমলটা করার পূর্বে অবশ্যই নিজের শরীরটা আয়তাল কুরসি পরে বন্ধ করে নেবেন। আর অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারা শরীরটাকে বন্ধ করবেন। বন্দম বন্দম মহাবন্দম 3 তালিকার রামচন্দন লক্ষণকে একদিকে থুইয়া আমি আমার শরীরকে বন্ধ করিলাম লোহার জাল দিয়া, আমার শরীরের বন্ধ ছুটে কালী কামাক্কার মস্তক ফুটে। এটা হিন্দু ধর্মে ভাইয়েরা যারা আছে তারা বন্ধ করবেন, ঠিক আছে? যারা হিন্দু ধর্মের লোক আছে তারা এই মন্ত্র 3 বার বা 7 বার পরে নিজের বুকে ফুঁক দিয়ে তারপরে এই কাজটা আমলটা করবেন। হিন্দু ধর্মের লোকেরা যারা আছেন তারা এটা করবেন। যারা মুসলমান তারা আয়তাল কুরসি পরে শরীর বন্ধ করে নেবেন। যারা বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তাদের জন্য একটি মন্ত্র আমি দিচ্ছি, এই মন্ত্র দিয়ে তারা কাজ করবেন। এবং হিন্দু ভাইদের জন্য যে মন্ত্র দিচ্ছি এটা দিলেও কিন্তু কাজ হবে, ঠিক আছে? এটা দিয়েও কাজ হবে। বৌদ্ধ, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তারা যে মন্ত্রটা ব্যবহার করবেন, হুমানে আল্লাহ হুমানে রহিম করিলাম হনুমান সাধন, নিজের শরীর বন্ধ করে অমুককে করিলাম কালীর সাধন। অর্থাৎ এই অমুকের জাগাত আপনার নামটাই বলবেন, ঠিক আছে? হুমানে আল্লাহ হুমানে রহিম করিলাম হনুমান সাধন, নিজের শরীর বন্ধ করে অমুককে করিলাম কালীর সাধন। এইভাবে 7 বার বা 21 বার পরে নিজের শরীর বন্ধ করে নেবেন, তারপরে কাজ করবেন। তো আমি যে নিয়মটা যেভাবে বললাম আপনাদেরকে, এই নিয়মে যদি কাজ করেন ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে কাজ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।